Now we will discuss about the DNS. As I told you, DNS, the full form of DNS is known as Domain Name System. The full form of DNS, it is Domain Name System. Okay. So the thing is that আমরা একটু রিভার্স থেকে শুরু করে একটু হিস্ট্রি থেকে মানে লিটল বিট পিছিয়ে যাই যে when DNS this system was not there at that time somebody has to download a host file যখন ফাইল ডাউনলোড করা হতো so somebody has to download a host file containing the host name and their corresponding IP address যখন হোস্ট ফাইল ডাউনলোড হতো হোস্ট নেম এবং IP অ্যাড্রেস সহ হতো but with increase in number of hosts in internet host মানে number of machines ইন্টারনেট সার্ভার গুলোর কথা বলছি আমি প্রাইমারিলি আমি ইন্টারনেট সার্ভার গুলোর কথা বলছি ইন্টারনেটে তো হাজার হাজার সার্ভারস আছে তার মধ্যে তোমার একটা সার্ভারও থাকতে পারে মানে there is no such limitation যে কোন কার সার্ভার থাকবে থাকবে না তো কানেক্টেড থাকলেই হলো তো তোমার একটা ওয়েবসাইট আছে সাপোজ তোমার একটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটা তোমাকে তোমার ওয়েবসাইটটা যে সার্ভার হোস্ট করে রেখেছে so that's a host file that's a host machine so that is the thing with the increase in this number of hosts size of these host files are also increasing and ultimately the data traffic in internet is also increased because তোমার যত মেশিন আগে মানে ধরো আজ থেকে তুমি যদি পিছিয়ে যাও আজ থেকে 20 বছর আগে যদি পিছিয়ে যাও at times of 2000 তোমরা হয়তো তখন জন্মেছো বা তারও পরে জন্মেছো আই ডোন্ট নো ওই সময় আর কি তোমরা তো তখন যত পরিমাণ লোক ইন্টারনেট ইউজ করতো বা তখন যত পরিমাণ ইনফরমেশন ইন্টারনেটে থাকতো বা তখন যতগুলো নাম্বার অফ সার্ভার ইন্টারনেটে কানেক্টেড ছিল আজ 20 বছর পর 21 বছর পর এসে সেটা অনেক বেড়ে গেছে তার মানে অবভিয়াসলি তখন যত লোক ইন্টারনেট থেকে ফাইল ডাউনলোড করতো ডেটা ডাউনলোড করতো এখন তার থেকে অনেক বেশি লোক করে যদিও এর মানে আমি এই বলছি না যে 2000-এ ডিএনএস ছিল না ডিএনএস আমি এটা যে ডিএনএস এর এই গল্পটা ডিএনএস এসছে অনেক আগে 2000-এর অনেক আগে এসছে বাট আমি সিচুয়েশনটাকে ডিফারেন্সটা বোঝানোর জন্য তোমাকে বললাম সো এই যে প্রবলেমটা যে অনেক ফাইল আমাকে ডাউনলোড করতে হচ্ছে এবং সেই ট্রাফিকটা অনেক বেড়ে গেছে এখন তো এই প্রবলেমটাকে সলভ করার জন্যই আমরা ডিএনএস কে ইন্ট্রোডিউস করেছিলাম তখনকার দিনে এবং ডিএনএস কি করেছিল ইট হেল্পস টু রিজলভ দি হোস্ট নেম টু অ্যান অ্যাড্রেস ও কিছুই করেনি ও জাস্ট করেছিল সেটা হচ্ছে ধরা যাক তোমার একটা ওয়েবসাইট আছে তোমার সেই ওয়েবসাইটের একটা নাম আছে তো ধরা যাক তোমার ওয়েবসাইটের নাম www.mywebsite.edu okay suppose this is my website name www.mywebsite.edu this is website name host name কোনটা ওটার এই my website-টার হোস্ট নেম তোমার সার্ভারের নাম ঠিক না কিন্তু এইভাবে তো তোমার ইন্টারনেটে তো এইভাবে তোমায় সার্চ করা যাবে না তোমায় সার্চ কিসে করা হবে তোমার এই ওয়েবসাইটটা যে রাউটারের মধ্যে যে হোস্টের মধ্যে যে মেশিনটার মধ্যে হোস্ট করা আছে তোমার এই ওয়েবসাইটটা তোমার এই ওয়েবসাইটটা যে মেশিনের মধ্যে রাখা আছে
সেই মেশিনটা ইন্টারনেটের সঙ্গে যে রাউটারের থ্রু দিয়ে কানেক্টেড, সেই মেশিনটা ইন্টারনেটের সঙ্গে যে রাউটারের থ্রু দিয়ে কানেক্টেড, সেই যে রাউটারের অ্যাড্রেসটা, তার তো একটা অ্যাড্রেস আছে, a.b.c.d, তার তো একটা অ্যাড্রেস আছে, আইপি অ্যাড্রেস আছে। সো দ্যাট মিনস এই ওয়েবসাইটটাকে লোকেট করতে গেলে আমার এই অ্যাড্রেসটা জানতে হবে। So this is a kind of mapping. This is a kind of mapping. Host name, আর তার corresponding IP, একটা ম্যাপিং হয় এবং 1-to-1 ম্যাপিং হয়। একটা হোস্ট নেম তার একটা করসপন্ডিং আইপি, আরেকটা হোস্ট নেম তার আইপি, আরেকটা হোস্ট নেম তার আইপি। গুগল সার্ভার, google.com, আমরা সবসময় লিখি google.com। অ্যাকচুয়ালি সিস্টেম যখন এটাকে ইন্টারপ্রেট করে, সিস্টেম ট্রান্সমিটস ইট ইনটু দি আইপি। ওর একটা আইপি আছে স্পেসিফিক, আইপিটা মনে রাখা আমাদের পক্ষে ডিফিকাল্ট। দ্যাট ইজ ওয়াই আমরা google.com-টা মনে রাখতে পারি, সেজন্য আমরা google.com নামে ওটাকে করি। কিন্তু অ্যাকচুয়ালি ওটা যখন সিস্টেমের থ্রু দিয়ে পাস করে, তখন ওটা অ্যাকচুয়াল আইপিতে কনভার্টেড হয়ে তখন যায়। সো এই যে টেকনিকটা that is basically DNS. So that is why I told you that DNS helps to resolve the host name to an address. And not only that, it uses a hierarchical naming scheme. It uses a hierarchical naming scheme and distributed database of IP addresses and their associated names. কি বললাম আমি, কেন বললাম যে হায়ারার্কিক্যাল নেমিং স্কিম ফলো করে, ডিস্ট্রিবিউটেড ডেটাবেস অফ আইপি অ্যাড্রেস ফলো করে, কেন এসব কথা বললাম? তুমি হয়তো অনেক সময় খেয়াল করে দেখে থাকবে, অনেক ক্ষেত্রে অনেক ওয়েবসাইটের এরকম একটা ওয়েবসাইট হতেই পারে। ধরা যাক আমি তোমাকে বলছি www.yahoo.co.in। তুমি দেখেছো আশা করি, এরকম ধরনের ওয়েবসাইট থাকে, www.co.in। এখানে একটা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার ইউজ হয়েছে। কি হায়ারার্কিক্যাল স্ট্রাকচার এখানে ইউজ হয়েছে? এখানে ইউজ হয়েছে এই হায়ারার্কিক্যাল স্ট্রাকচারটা। .in বলে একটা মেশিন আছে, একটা সার্ভার, তুমি বলতে পারো ইন সার্ভার। সেই ইন সার্ভারের আন্ডারে কো বলে একটা সার্ভার আছে। সেই কো সার্ভারের আন্ডারে আরেকটা হোস্ট মেশিন আছে, যে এই ইয়াহু এই পেজটাকে হোস্ট করে রেখেছে। হতে পারে এই ইনের আন্ডারে আরো এরকম অনেক সার্ভার আছে, যেমন আমি বললাম, যেমন কো আছে, তেমন কম আছে, তেমন ওয়ার্জি আছে, তেমন এডু আছে। What's the meaning of this? The meaning of this is that ইয়াহুটা, যে সার্ভার ইয়াহু ওয়েব পেজটাকে হোস্ট করে রেখেছে, সে আছে কো সার্ভারের আন্ডারে। সেই কো সার্ভারটা আছে আবার ইন সার্ভারের আন্ডারে। যে ইন কথাটার মানে হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়ান যে সার্ভার, ইন্ডিয়ান যে ইয়াহু সার্ভার, সেটা ইন সার্ভারের আন্ডারে আছে, তার মধ্যে কোতে। কম মানে হচ্ছে কমার্শিয়াল,
ওআরজি মানে হচ্ছে যে কোনো গভর্নমেন্ট অর্গানাইজেশনের ক্ষেত্রে আমরা গভর্নমেন্ট বা এডুকেশনাল অর্গানাইজেশনের ক্ষেত্রে আইদার আমরা ওআরজি অথবা এডু ইউজ করি। তো গভর্নমেন্ট অর্গানাইজেশনে মিলিটারি বেসিক্যালি আগেকার দিনে আগে মিলিটারি অর্গানাইজেশনের ক্ষেত্রে ওআরজি ইউজ হতো। তো অল দিস আর হ্যাভ সাম মিনিং, অল দিস হ্যাভ সাম মিনিং। এবং নট অনলি দ্যাট, এইগুলোকে মেনটেন করার জন্য ইউ নিড আ ডেটাবেস অফ ইউর আইপি অ্যাড্রেস। তোমার আইপি অ্যাড্রেস, এই প্রত্যেকটার তো আইপি অ্যাড্রেস আছে। এগুলো তো নাম ডাজন্ট ম্যাটার, আমাদের কাছে ম্যাটার করে, সিস্টেমের কাছে ম্যাটার করে না। সিস্টেমের কাছে ম্যাটার করে আইপি অ্যাড্রেস। তাহলে এগুলোকে স্টোর করার জন্য, কে কার আন্ডারে আছে, কোথায় আছে, সেগুলোকে স্টোর করার জন্য ইউ নিড দি আইপি অ্যাড্রেস। এন্ড অবশ্যই সেই আইপি অ্যাড্রেসের সঙ্গে অ্যাসোসিয়েটেড নেম, হোস্ট নেম। তো তার একটা ডেটাবেস দরকার। সেই জন্যই আমি পুরো কথাটা বলেছিলাম যে ডোমেইন নেম সিস্টেম, it helps to resolve the host name to an address আজকে অ্যাটেন্ডেন্স খুবই কম, বলার কিছু নেই আর কি, যেহেতু তোমাদের টেক ফেস্ট আমি জানি না সেই কারণে কিনা, বাট ভেরি লো। যাই হোক, সো দ্য থিং ইজ দ্যাট আমি বলেছিলাম যে ডোমেইন নেম সিস্টেম helps to resolve host name to an address। আমরা বললাম হোস্ট নেম আর অ্যাড্রেস ম্যাপিং করছে। যখনই তুমি গিয়ে ইয়াহুতে যাচ্ছ, ইয়াহু সিস্টেমে সার্চ হচ্ছে আইপি অ্যাড্রেসের যে ডেটাবেস, সেই ডেটাবেসের মধ্যে সার্চ হচ্ছে যে এই ইয়াহু এগেইনস্টে যে অ্যাড্রেসটা আছে, সেই অ্যাড্রেসটা সার্চ হচ্ছে এটা কোথায় আছে। ওই ডেটাবেসের মধ্যে দেখা যাচ্ছে যে ওটা আছে ইনের মধ্যে, ফার্স্টে ইনে গেল, ইন থেকে ওটা দেখা গেল কোয়ের মধ্যে আছে, কোতে গেল, কো থেকে দেখা গেল ওটা আছে কোয়ের সার্ভারের মধ্যে আছে। তাই জন্য এরকম ভাবে সার্চ শুরু হচ্ছে, ইন থেকে ফার্স্টে ইনে গেল, সেখান থেকে কোতে সার্চ করা হলো, সেখান থেকে ইয়াহুকে পাওয়া গেল। এবার এখানে অবভিয়াসলি তুমি এটা তো নাম শুনেছো, এই ইউআরএল, ইউনিফর্ম রিসোর্স লোকেটর, which refers to web address which uniquely identifies a document over internet like this. This is URL. And any kind of document it could be. It could be a web page, image, audio, video, anything else. এই ইউআরএল এর, এই যে ইউআরএল, এই ইউআরএল এর দুটো টাইপ হয়। ইউআরএল এর দুটো টাইপ হয়। কি কি টাইপ? একটাকে আমরা বলি অ্যাবসলিউট, আরেকটাকে আমরা বলি রিলেটিভ। দুটো টাইপ হয়, অ্যাবসলিউট ইউআরএল, রিলেটিভ ইউআরএল। What is absolute URL? Absolute URL is a complete address of a resource on the web. Absolute URL is a complete address of a resource on the web. এবং এই যে কমপ্লিট অ্যাড্রেস বলছি, this complete address comprises of protocol used, server name, path name, file name, everything. For example, if I say, suppose this HTTP is that particular protocol যার কথা বলছিলাম, stateless protocol, সেই HTTP /google.com/ সাপোজ একটা ফাইল নেম, সাপোজ আমরা একটা ফাইল নেম যার নাম হচ্ছে ইন্টারনেট টেকনোলজি।
ওকে, স্ল্যাশ সাপোজ index.htm। এখানে কোনটা কি? HTTP, এটা হচ্ছে প্রোটোকলটা। google.com, এটা হচ্ছে সার্ভারের নাম google.com। index.htm, this is the file name, তার মানে absolute URL saying everything, it is considering everything। Relative URL, on the other hand, it is a partial address of the web page। Relative URL, on the other hand, it's a partial address of the web page, unlike the absolute URL। এখানে কি থাকে না? প্রোটোকল এবং সার্ভার পার্ট থাকে না। এই প্রোটোকল এবং সার্ভার এই অবধি পোর্শনটা তোমার রিলেটিভ ইউআরএল এ থাকে না। and these relative URLs, it is used for the internal links, therefore to create links to file that are part of same website। তুমি একটা ওয়েবসাইটে আছো, সেখান থেকে ওই ওয়েবসাইটেরই আরেকটা পার্টে যাবে, মেবি আরেকটা ফাইল ওই ওয়েবসাইটেই আছে, আরেকটা পার্টে আছে, তো তখন তুমি রিলেটিভ ইউআরএল ইউজ করতে পারো। কারণ তুমি বুঝতেই পারছো যে তুমি ওই ইউআরএল এ চলে গেছো, ওই ওয়েবসাইটটা রিচ করে গেছো। এবার ওখান দিয়ে ওই ওয়েবসাইটের মধ্যে একটা পার্ট থেকে আরেকটা পার্টে নেভিগেট করার জন্য তখন আমরা রিলেটিভ ইউআরএল ইউজ করতে পারি এই পোর্শনটাকে বাদ দিয়ে। আমরা google.com এ চলে গেছি, তো google.com এ চলে যাওয়ার পর আমি যদি index.htm থেকে এবার index.1htm এ যেতে চাই, সেক্ষেত্রে আমার সেটাও তো ইন্টারনেট টেকনোলজি ফোল্ডারের মধ্যেই থাকবে গুগলের। সো এই রিলেটিভ পাথটাই তখন সাফিসিয়েন্ট। সো দ্যাট ইজ বেসিক্যালি দ্য ডিফারেন্স বিটুইন absolute URL and relative URL। এবার যদি আমরা এই যে আমাদের ডোমেন নেম সিস্টেম এর আর্কিটেকচারে একটু চলে আসি চট করে, যে কিভাবে ডোমেন নেম সিস্টেম এর আর্কিটেকচারটা কি ছোট্ট করে একটুখানি যদি আমরা দেখে নিই, তাহলে আমরা যেটা পাই এই ডোমেন নেম সিস্টেমের মেনলি তিনটে জিনিস আমাদের কাজে লাগে বা তিনটে জিনিস আমাদের ইউজ হয়। কি কি সেটা? First of all, this domain name system, it comprises of domain names, number two, domain name space, এবং নাম্বার থ্রি, নেম সার্ভার। এই তিনটে জিনিস কাজে লাগে। হোয়াট ইজ ডোমেন নেম? Domain name is the symbolic string which is associated with your IP address। ঠিক আছে, symbolic string যেগুলো তোমার IP অ্যাড্রেসের সঙ্গে অ্যাসোসিয়েটেড। যে বললাম several domain names are available like com, edu, gov, এগুলো হচ্ছে ডোমেন নেম। com, edu, gov, org, এগুলো সব ডোমেন নেম। ঠিক আছে, কান্ট্রির জন্য ধরা যাক AU, এগুলো সব মানে আছে, অস্ট্রেলিয়া, IN, ইন্ডিয়া, সো লাইক ইউএস, তো এগুলো সব ডোমেন নেম। কম জেনারেলি কমার্শিয়াল বিজনেসের জন্য, এডু জেনারেলি এডুকেশন অর্গানাইজেশন, গভ জেনারেলি ইউএস গভর্নমেন্ট এজেন্সি গভ ইউজ করতো, এখন অনেকেই করে, ইন্টারন্যাশনাল এন্টিটি, মিল মানে হচ্ছে মিলিটারি, নেট মানে হচ্ছে নেটওয়ার্কিং অর্গানাইজেশন, ওআরজি মানে নন প্রফিট অর্গানাইজেশন, লাইক দ্যাট। ওকে, কান্ট্রির ক্ষেত্রে AU মানে অস্ট্রেলিয়া, IN মানে ইন্ডিয়া, CL মানে ধরো চিলি, US মানে ধরো
ইউনাইটেড স্টেট, এরকম ভাবে। ইউকে মানে ইউনাইটেড কিংডম, লাইক দ্যাট। পিকে মানে পাকিস্তান, সো লাইক দ্যাট। ওকে, সো দ্যাট ইজ দ্য থিং। সো নাও ডোমেন নেম স্পেস। হোয়াট ইজ ডোমেন নেম স্পেস? আমরা ডোমেন নেম নেমস গুলোকে দেখলাম, এবার হোয়াট ইজ ডোমেন নেম স্পেস? The domain name space refers a hierarchy in the internet naming structure. ইন্টারনেটে যে নেমিং স্ট্রাকচার, তার যে হায়ারার্কি, সেটা ডোমেন নেম স্পেস ইন্ডিকেট করে। এবং দিস হায়ারার্কি হ্যাজ মাল্টিপল লেভেলস। এই হায়ারার্কিটা মাল্টিপল লেভেলসে হয়, স্টার্টিং ফ্রম 0 to 127 উইথ এ রুট অ্যাট দি টপ অ্যান্ড লাইক দ্যাট। কিরকম? ওই যে তোমাকে যে ছবিটা এঁকে দেখালাম আমি, অনেকটা ওইটাই সেটা ছিল। ধরো এটা রুটে একটা রুট সার্ভার আছে, তার আন্ডারে ধরো there are different সার্ভার্স। আমি জাস্ট একটা তোমাকে এক্সাম্পলের জন্য, ধরো কম সার্ভার, গভ সার্ভার, এডু সার্ভার, মেবি ওয়ারজি সার্ভার। এবার এদের আন্ডারে আরো আছে, ধরা যাক কমের আন্ডারে এরকম আরো 2-3টে সার্ভার আছে, তাদের নাম আছে। গভের আন্ডারে এরকম আরো 4টে সার্ভার আছে, তাদের নাম আছে প্রত্যেকের। এডুর আন্ডারে আছে, অর্গের আন্ডারে আছে, এরকম ভাবে। তো এই যে হায়ারার্কিক্যাল স্ট্রাকচারটা, এটা 0 থেকে 127 অবধি যেতে পারে। মানে এটা 0, 1, 2, 3 লেভেল অফ ট্রি, তো 127 অবধি যেতে পারে। ওকে, সো এখানে কি হচ্ছে, ইচ সাবট্রি, এখানে ইচ সাবট্রি রিপ্রেজেন্টস আ ডোমেন। এডু একটা ডোমেন, কম একটা ডোমেন, এগুলো। এবং ইচ ডোমেন ক্যান বি পার্টিশনড ইনটু সাবডোমেনস, যেটা বললাম, and this can be further partitioned and so on. এরও আবার পার্টিশন হতে পারে, তারও আবার পার্টিশন হতে পারে, যেমন তোমার দরকার, যেভাবে তুমি হায়ারার্কি ক্রিয়েট করেছো। So that is basically domain name space. So this is an example of domain name space. Another thing, what I have told you, that name server. What is name server? This name server contains DNS database. This name server contains DNS database. DNS database content করে। And this database comprises of various names and their corresponding IP addresses. DNS এর database, তার মধ্যে কি থাকবে অ্যাকচুয়ালি? হোস্ট নেম আর আইপি অ্যাড্রেস। তাই দিয়েই তো আমরা হোস্ট নেমগুলোকে আইডেন্টিফাই করছি, isn't it? So database comprises of various names and their corresponding IP addresses. এবং যেটা হয় যে, যেহেতু কোনো একটা সিঙ্গেল সার্ভারের পক্ষে এন্টায়ার ডিএনএস ডেটাবেসকে ধরে রাখা সম্ভব নয়, কারণ তুমি বুঝতেই পারছো সারা পৃথিবীতে এই যে স্ট্রাকচারটা, সারা পৃথিবীর ইন্টারনেট স্ট্রাকচারটাকে যদি তুমি দেখো, মানে তুমি দেখতেই পাবে না, সেটা এত হিউজ হিউজ হিউজ। কত কত সার্ভার আছে, তার আন্ডারে কত কত আরো সার্ভার আছে, আমরা তো সেটা কোনোভাবে সম্ভব নয়। এবং সেই জন্য তাদের এই হোস্ট নেম এবং আইপি অ্যাড্রেস হায়ারার্কিক্যালি একটা সার্ভারের পক্ষে ধরে রাখা সম্ভব নয়। সেই কারণেই এরকম ধরনের অনেক সার্ভার তারা এঙ্গেজড শুধুমাত্র এই আইপি হোস্ট নেম এবং করেসপন্ডিং আইপি অ্যাড্রেসকে, ওই লিস্টটাকে ধরে রাখার জন্য, যেগুলোকে আমরা বলি নেম সার্ভার। তো কোনো কারণে তোমার নেম সার্ভারে যদি গন্ডগোল হয়, তুমি কিন্তু ওই পার্টিকুলার ওয়েবসাইটটাই রিচ করতে পারবে না তোমার সিস্টেম, বিকজ তো ওই নেম সার্ভারকে রেফার করেই যাচ্ছে। বাট কোনো এক জায়গায় ওই নেম সার্ভার, টোটাল ওই নেম সার্ভারটা কোনো একটা সার্ভার নয়, there are lots of servers, এবং যেখানে ওই ডেটাবেসটা ডিস্ট্রিবিউটেড ওয়েতে দেওয়া আছে, কিছুটা এখানে, কিছুটা ওখানে, কিছুটা ওখানে, এরকম। এবং ডিস্ট্রিবিউটেড, যে কোনো ডিস্ট্রিবিউটেড সিস্টেমের একটা বেসিক প্রপার্টি হচ্ছে রেপ্লিকেশন। যে কোনো ডিস্ট্রিবিউটেড সিস্টেমের একটা বেসিক প্রপার্টি হচ্ছে রেপ্লিকেশন। তাহলে অবশ্যই এক্ষেত্রেও নেম সার্ভারের ক্ষেত্রেও রেপ্লিকেশন থাকে। তাহলে ধরা যাক তুমি একটা পার্টিকুলার ওয়েবসাইটকে, একটা পার্টিকুলার সার্ভারকে খোঁজ করছো, কম সার্ভার। সেই কম সার্ভারের যে নেম সার্ভার, যেটা কম সার্ভারের যে নেম সার্ভার, ডেডিকেটেড নেম সার্ভার, সেই ডেডিকেটেড নেম সার্ভারটা যদি কোনো কারণে ডাউন থাকে, তাহলে কিন্তু
থিওরিটিক্যালি তুমি এই কম সার্ভারে কেউ পৌঁছতে পারবে না, কিন্তু যেহেতু এটা ডিস্ট্রিবিউটেড সিস্টেম, দেয়ার মাস্ট বি আ কপি অফ দিস কম নেম সার্ভার সামহার এলস, which is known as replication. এবং the advantage of that replication is that if some reason this server is down, we can also get serviced from the other name server, which is also containing the IP address of this COM server. So that is about the name server. So these are three main things: domain names, domain name space, আর name server. এর সঙ্গে আমি আরেকটা ছোট্ট জিনিস অ্যাড করতে চাইবো, that is known as zone or zones. Actually, this zone is nothing, it is a collection of nodes under the main domain. It's a collection of subdomain under the main domain. That is zones. Number of, it is the collection of subdomains under the main domain. যেমন আমি বলতে পারি this is com zone, sorry. This zone is known as com zone. কারণ কি, কমার্শিয়াল সার্ভার রিলেটেড সমস্ত সার্ভারগুলো এর মধ্যে আছে। I can say this is a gov zone. গভর্নমেন্ট রিলেটেড সমস্ত সার্ভারগুলো এই জোনে আছে। So this is zone, collection of domains, collection of subdomains under the main domain. These are the subdomain, this is the main domain. এবং তোমার যে সার্ভার, নেম সার্ভার, that maintains a database called zone file for every zone. তোমার যে নেম সার্ভার, সে কিন্তু একটা জোনের জন্য সার্ভার ডেটাবেস মেনটেন করে, ঠিক আছে, so that it can be very easily searched. ওকে, এবার এই নেম সার্ভার যেটা বললাম, এই নেম সার্ভার বেসিক্যালি মানে এই নেম সার্ভারটাও তো হায়ারার্কিক্যালি থাকবে, বিকজ পুরোটাই তুমি বুঝতে পারছো একটা হিউজ ডেটাবেস। তো নেম সার্ভারটাও হায়ারার্কিক্যালি থাকে। বাই তোমার যে ডোমেন নেম সিস্টেম, দ্য এন্টায়ার ডোমেন নেম সিস্টেম, এটাকে যদি তুমি বলো, এটা কিন্তু হায়ারার্কিক্যালি তিন ধরনের সার্ভার থাকে এর মধ্যে। একটা তো তুমি বুঝতে পারছো রুট সার্ভার, আরেকটা হচ্ছে প্রাইমারি সার্ভার, আরেকটা হচ্ছে সেকেন্ডারি সার্ভার। তো তিনটে মেন টাইপ অফ সার্ভার থাকে: রুট সার্ভার, প্রাইমারি সার্ভার, সেকেন্ডারি সার্ভার। তো ডোমেন নেম সিস্টেমের কাজ হচ্ছে তোমাকে, তুমি যে সার্ভারটার মধ্যে পৌঁছতে চাইছো, তোমাকে সেই সার্ভারটার মধ্যে পৌঁছে দেওয়া। কিভাবে পৌঁছে দেওয়া? একটা ওয়েল অর্গানাইজড সিস্টেম মেনটেন করে। তার জন্য মেইনলি দুটো জিনিস, একটা হচ্ছে তোমার সিস্টেমের হোস্ট নেম, আর একটা হচ্ছে আইপি অ্যাড্রেস। তার একটা ডেটাবেস থাকবে, সেই ডেটাবেস ইউজ করে you can reach to any server like this. And this is a tree structure. Remember, this is a tree structure. You can understand, you know tree, what is tree. So this is a tree structure thing. So this is root server, this is, you can say, primary server, this you can say secondary server. So like that. And that is all. That is all about the domain name systems and all that. Now again, my same question to you. If you have any doubts, you can ask me. Because attendance has got lowered 9. So whatever the thing is, if you have any question, you can ask me. Otherwise, I am ending here. So I think you are not interested today to ask any questions anymore. So fine. Thank you for attending the class. Bye.